আমি প্রথমেই স্মরণ করছি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টকে আজকের এই জায়গায় নিয়ে আসার জন্য। বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠান আন্দোলনের অন্যতম শীর্ষ সংগঠনে পরিণত করার জন্য যে সমস্ত কমরেড তাদের জীবন দিয়েছে, সেই কমরেডদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি প্রথমেই আজকে এই মুহূর্তে যে মুহূর্তে আমরা এই সমাবেশ করছি তার কয়েকদিন আগে ওই সাভারে যে গার্মেন্টস শ্রমিক পুলিশের গুলিতে নিহত হয়েছেন সেই সুমন মিয়াকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি বলতে চাই, আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এমন এক সময় সমাবেশ করছি যে সময় বাংলাদেশের সকল বিভিন্ন পেশার যে শ্রমজীবী মানুষ তাদের যে সমস্ত শিক্ষিত অধিকার রয়েছে সেই সমস্ত শিক্ষিত অধিকারগুলোকে থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। বাংলাদেশের যে শিল্পের প্রধান যে সেক্টর, যে গার্মেন্ট শিল্প, সেই গার্মেন্ট শিল্পের 40% যে মানুষ, সেই 40 লক্ষাধিক যে শ্রমিক, সেই 40 লক্ষাধিক শ্রমিকের যে মজুরি, সেই মজুরিকে নিয়ে মালিকরা প্রতারণা করলেন। সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে তারা প্রতারণা করলেন। তারা 2013 সালে এই শ্রমিকদের মজুরি নিয়ে যে গেজেট প্রকাশিত হয়েছিল, সেই গেজেটের 3 নম্বর শর্তে যে শর্ত ছিল যে একজন শ্রমিকের যে বিদ্যমান বর্তমান যে মজুরি, সেই মজুরির সাথে নতুন যে বর্ধিত মজুরি, সেই মজুরিকে সংযুক্ত করে তার মজুরি নির্ধারণ করা হবে। কিন্তু যখন এই 2018 সালে শ্রমিকরা যে দাবি করেছিল, সেই দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মালিক এবং সরকার মিলে শ্রমিকদের যে মজুরি ঘোষণা করলেন, সেই মজুরিও যেন শ্রমিকরা না পায়, সেই কারণে 25শে নভেম্বর তারিখে আপনারা যে গেজেট প্রকাশ করলেন, সেই গেজেটকেই আবার আপনারা সরিয়ে নিয়ে 29 তারিখে যখন গেজেট প্রকাশ করলেন, সেই গেজেটে 25শে নভেম্বর প্রকাশিত গেজেটের 4 নম্বর শর্তকে আপনারা অবলুপ্ত করলেন এবং আপনারা 13 নম্বর শর্ত যুক্ত করে শ্রমিকদের যে ইনক্রিমেন্টের চলতি ইনক্রিমেন্টের যে পাওনা, সেখান থেকে বঞ্চিত করলেন। তার প্রেক্ষাপটে শ্রমিকরা যখন তার বেতন হাতে পেয়েছে, তখন সেই বেতন হাতে পাওয়ার পরে আপনারা যে প্রচার করেছিলেন যে শ্রমিকদের মজুরি 1100 টাকা 2700 টাকা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এই শ্রমিক যখন তার হাতে বেতন পেয়েছে তখন দেখছে সে আগের মাসে যে বেতন পেয়েছে সে তুলনায় তার বর্তমান পাওনা টাকা আপনাদের ঘোষিত মজুরির মতো বেশি নয়। ফলশ্রুতিতে শ্রমিকরা নিজের হাতে প্রাপ্ত টাকা থেকে সে বুঝে নিয়েছে, সে বঞ্চিত হয়েছে। এখানে কাউকে উস্কানি দিতে হয় নাই, অথচ আপনারা যে মিথ্যাচার করেছেন, শ্রমিকদের সাথে প্রতারণা করেছেন, সেইটাকে আড়াল করার জন্য আজকে বিভিন্ন কারখানার শ্রমিকরা যারা বঞ্চিত, তারা যখন তার ন্যায্য মজুরির জন্য কথা বলেছে, আজকে তাদেরকে তালিকাভুক্ত করছেন, আজকে তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছেন। আজকে যে সমস্ত গার্মেন্টস ফেডারেশনের নেতৃবৃন্দ এর পক্ষে কথা বলেছেন, আপনারা তাদেরকে মামলায় যুক্ত করবেন বলে হুমকি দিচ্ছেন। আমরা বলতে চাই, বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রজাতন্ত্রের যে কর্মচারী আপনারা রয়েছেন, আপনাদের যে বেতন হয়, সেই বেতনের অধিকাংশ টাকা এদেশের কৃষকের ট্যাক্সের টাকা থেকে আসে, এদেশের শ্রমিকের ট্যাক্সের টাকা থেকে আসে। তাহলে যাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আপনারা তাদের পক্ষ না দাঁড়িয়ে তারা যে বঞ্চিত হচ্ছে, তাদের যে ন্যায্য অধিকারকে সেইটাকে আদায় করার জন্য আপনারা না দাঁড়িয়ে আপনারা তাদেরকে যারা দমন করার চেষ্টা করে সেই মালিকদের সাথে আপনারা যুক্ত। আমরা যে সময় আন্দোলন হচ্ছিল সেই সময় আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এই আন্দোলন স্থগিত হওয়ার পরপরই মালিকরা বিভিন্ন কারখানা থেকে শ্রমিকদেরকে ছাঁটাই করবে, শত শত শ্রমিকদেরকে এক কারখানা থেকে ছাঁটাই করে তাদের যে গ্রেডের অবনমনের মধ্যে দিয়ে আরেক কারখানায় এই শ্রমিকদেরকে নেওয়া হবে এবং তার মধ্যে দিয়ে যে ঘোষিত মজুরি, সেই মজুরি থেকেও শ্রমিকদেরকে বঞ্চিত করা হবে। আমাদের সেই আশঙ্কা আজকে সত্য প্রমাণিত হয়েছে। আমরা দেখছি নারায়ণগঞ্জ, গাজীপুর, আশুলিয়ায় আমরা দেখছি শত শত শ্রমিকের ছবি সহ ছাঁটাইয়ের তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা মালিকদের এই ধরনের যে নিপীড়নমূলক আচরণ, তার তীব্র নিন্দা জানাই। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি,
চাচ্ছি মালিকদের এই নিপীড়নমূলক আচরণের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। প্রত্যেক শ্রমিকের যে চাকরির নিরাপত্তার ব্যবস্থা সেটাকে নিশ্চিত করুন এবং শ্রমিকদের নামে হয়রানিমূলক যে মামলা দায়ের করা হয়েছে সেগুলো প্রত্যাহার করুন। যে সমস্ত শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন। এই দাবি জানিয়ে আজকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট যে সমাবেশ করছে সেই সমাবেশ থেকে আমরা দীপ্ত কণ্ঠে এই দাবি উচ্চারণ করতে চাই। বিভিন্ন আইনের মধ্য দিয়ে শ্রমিকদেরকে যে অধিকার সেই অধিকারকে আপনারা সংকুচিত করছেন। আমরা দেখলাম যখন আপনারা শ্রম আইন সংশোধন করলেন সেই সংশোধিত শ্রম আইনে শ্রমিকদের অধিকার বাড়ে নাই, বরঞ্চ বিভিন্নভাবে শ্রমিকদের অধিকারকে সংকুচিত করা হয়েছে। আমরা দেখলাম যখন আপনারা সড়ক পরিবহন আইন করলেন সেই আইনের মধ্যে আমরা দেখলাম সমস্ত দায় গাড়ি চালকদের উপর চাপানোর চেষ্টা করা হয়েছে। আমরা দেখলাম আপনারা যখন শ্রম আইনের মধ্যে সংশোধনী আনলেন সেই সময়ও এই সড়ক পরিবহনের অন্যতম প্রধান খাত প্রাইভেট গাড়ির চালকরা সহ সকল শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন অধিকারকে আপনারা অবাধ করেন নাই। তাই আমরা বলতে চাই শ্রম আইনকে গণতান্ত্রিক করতে হবে, তার অগণতান্ত্রিক ধারাসমূহ বাতিল করতে হবে। আমরা বলতে চাই সড়ক পরিবহন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল আইনে যে সকল গণবিরোধী কালাকালীন ধারাযুক্ত রয়েছে সেগুলোকে বাতিল করে সেখানে সংশোধন করতে হবে এবং অবিলম্বে গার্মেন্টস সেক্টরের উপরে যে শ্রমিকদের উপরে যে দমন নিপীড়নের পথ আপনারা বেছে নিয়েছেন সেটাকে বন্ধ করবেন। শ্রমিকদের যে বৈষম্যমূলক যে ব্যবস্থা সেটাকে বন্ধ করে শ্রমিকদের কল্যাণের যে ব্যবস্থা, শ্রমিকদের যে ন্যায্য দাবি সেই দাবিগুলোকে মেনে নেবেন এবং সকল প্রকার মিথ্যা মামলা এবং প্রত্যাহার করবেন। গ্রেপ্তারকৃত শ্রমিকদের অবিলম্বে মুক্তি আমরা দাবি করছি। আগামী দিনে শ্রমিকদের ন্যায্য দাবি আদায় আরো বৃহত্তর আন্দোলন যে কর্মসূচি সেই সমস্ত আন্দোলন সংগ্রামে আপনারা যুক্ত থাকবেন এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও শ্রমিক ফ্রন্টের এই 37তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবসে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে এক হও, মেহনতি মানুষের জয় অনিবার্য।